কেমন ছিলেন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু? দ্বীনের জন্য, ইসলামের জন্য আবু উবাইদা ইবনুল জাররাহর এত ত্যাগ, এত কোরবানি, দ্বীনের প্রতি তার এত ভালোবাসা। আল্লাহ রসুল যখন উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করছেন, চতুর্দিক থেকে মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে ঘিরে ধরেছে। কেউ আল্লাহ রসুলের উপরে তীর নিক্ষেপ করে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আল্লাহ রসুলকে আঘাত করেন। এমন একটা পরিস্থিতি, মক্কার কাফেররা আল্লাহ রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। উহুদের ময়দানে সাহাবীরা যখন কাফেরদের আক্রমণে বিক্ষিপ্ত হয়ে গেলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন আল্লাহ রসুল একা উহুদের ময়দানে, চতুর্দিক থেকে কাফেররা আল্লাহ রসুলকে ঘিরে ধরেছেন। ওই অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের জীবন বাজি রেখে উহুদের ময়দানে আল্লাহ রসুলের সামনে এসে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের জন্য ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুলের গায়ে তরবারির আঘাত লাগতে দেয় না, তীরের আঘাত লাগতে দেয় না। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে কাফেরদের তরবারির আঘাত লাগলো, ডাল ভেঙে একটা টুকরা আল্লাহ রসুলের গাল মুবারকে, চেহারা মুবারকে ঢুকে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ এই অবস্থা দেখে তিনি নিজের দাঁত দিয়া কামড় দিয়া সেই ডালের টুকরাটা আল্লাহ রসুলের চেহারা মুবারক থেকে বের করলেন। আল্লাহু আকবার। এত ভালোবাসছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামের গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। কোন জায়গার গভর্নর? শামের গভর্নর। আল্লাহ রসুল যে শামের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, যে শামের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, ওই শামের গভর্নর হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ শামের গভর্নর। রাত নাই দিন নাই তিনি জনগণের সেবা করছেন, ঘুরে ঘুরে জনগণের দুর্দশা দেখছেন। কিন্তু বর্তমানে যারা ক্ষমতা পায় তারা শুধু চুরি করার ধান্দায় থাকে, ঠিক কিনা বলেন? চুরি করার ধান্দায় থাকে, কিভাবে দেশের অর্থ লুটপাট করা যায়, জনগণের হক কিভাবে মারা যায়, এই ধান্দায় থাকেন। কিন্তু রসুলের সাহাবী আবু উবাইদা কেমন ছিলেন? বাংলাদেশের এমনও এমপি আছে, মন্ত্রী আছে, যারা 5 বছর এমপি মন্ত্রী থাকার পরে তারা শত কোটি টাকার মালিক হয়ে যায়। আগে চলতো ভাঙা গাড়িতে, এমপি হওয়ার 5 বছর পরে এখন তার 3-4টা গাড়ি, 3-4টা বাড়ি। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ শামের গভর্নর, এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে এসলেন শামের পরিস্থিতি দেখার জন্য। শামে আসার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমাদের ভাই রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তো শামের গভর্নর, আমি গভর্নরের সাথে আজকে দেখা করব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে দেখা করার জন্য তার বাসভবনে আসলেন। কোথায় আসলেন? তার বাসভবনে। হযরত ওমর এসে দেখেন আবু উবাইদা ইবনুল জাররাহ যেই ঘরের ভিতরে বাস করে, ওই ঘরটা হলো খেজুর পাতা দিয়া বানানো, খেজুরের পাতা দিয়া ছাউনি দিয়া ঘর বানানো। আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে সাক্ষাতের জন্য হযরত ওমর যখন ঢুকে গেলেন,
দেখলেন তার ঘরের ভিতরে তেমন কোনো জিনিসপত্র নাই, আসবাবপত্র নাই, ঘরের মাঝখানে কিছু থালাবাটি, দুই একটা কম্বল, বিছানা, ভাত খাওয়ার মতো 2-4টা প্লেট, 1-2টা গ্লাস, এর চেয়েও আর বেশি কোনো আসবাবপত্র তার ঘরের ভিতরে নাই। অথচ তিনি হলেন শামের গভর্নর। তিনি হলেন, এই কথা বলেন, তিনি কি? শামের গভর্নর, হেড অফ কন্ট্রোল, যার কথায় পুরা শাম চলে। আরে মিয়া, এই সিরিয়া বাংলাদেশের মতো না। বাংলাদেশের 20টার সমান হলো সিরিয়া। বাংলাদেশের কয়টার সমান? 20টার সমান হলো সিরিয়া। এত বিশাল সাম্রাজ্যের গভর্নর হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি খেজুর পাতার ঘরে বাস করেন। হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরের ভিতরে ঢুইকা তিনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি এমন ভাঙ্গা ঘরের ভিতরে কেন থাকেন? আপনি তো একটা ভালো একটা ঘর, বাসভবন নির্মাণ করতে পারেন, একটু আরামায়েশে জীবন কাটাতে পারেন। এই ভাঙ্গা ঘরের ভিতরে আপনি কেন থাকবেন? আবু উবাইদা ইবনুল জাররাহ উত্তর দেয়, ওমর, এই দুনিয়াতে তো আমরা বিলাসিতা করতে আসি নাই, আরাম করতে আসি নাই। এই দুনিয়া তো আমাদের সুখের জায়গা না, আমাদের থাকার জায়গা না। এই দুনিয়া তো আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়াতে যে যত বেশি ত্যাগ স্বীকার করবে, যে যত বেশি আমল করবে, নেক আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ রসুলের সুন্নাহ মানবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তত বেশি সম্মান মর্যাদা দান করবেন। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ওমর, দুনিয়াতে আমার বিলাসিতার দরকার নাই, আরামায়েশের দরকার নাই। ওমর, আমি তো জান্নাতে যায়া বিলাসিতা করব, আমি তো জান্নাতে যায়া সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। এই কারণে ওমর, আমি দুনিয়াকে ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা যারা দুনিয়াতে আরামে থাকতে চাই, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাই, দুনিয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে কোরবানি করে দিতেছি, অথচ আমরা জানি না, বুঝি না এই দুনিয়া আসলে আমাদের আসল জায়গা নয়, শান্তির জায়গা নয়। এই দুনিয়াতে কোনো দিন প্রকৃত সুখ পাওয়া যায় না, একমাত্র আসল সুখের জায়গা হলো জান্নাত। ঠিক কিনা বলি? তাহলে ওই জান্নাত আমরা কিভাবে পাবো? আল্লাহ রসুলের সাহাবীরা সেই জান্নাত কিভাবে তারা অর্জন করেছেন? আল্লাহ রসুলের সাহাবীরা সেই জান্নাত অর্জন করেছেন সালাতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, আপনাদের এলাকায় কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? 100-র ভিতরে শতকরা 5 জন মানুষও ঠিক মতো সালাত আদায় করে না। ঠিক কিনা? করে? 5 জন মানুষও ঠিক মতো মসজিদে যে নামাজ, জামাতে নামাজ পড়ে না। পড়ে না। ফজরের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই, আছে। কিন্তু রসুলের সাহাবীরা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। দিছে? কারণ কি? কারণ কি? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফেরের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের সাহাবী, দুনিয়াকে ত্যাগ করেছিলেন, দুনিয়া ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ এই দুনিয়া মুসলমানদের আসল ঠিকানা নয়, শান্তির জায়গা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়াটা তো আমি মানুষের জন্য খেলনা স্বরূপ সৃষ্টি করেছি। এই দুনিয়া ধোঁকা ছাড়া, খেলনা ছাড়া আর কিছুই না।
সুতরাং ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে পড়ে তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ভাবে আল্লাহ রসুলের নির্দেশ মেনেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু উবাইদা ইবনুল জাররার ঘরের মধ্যে ঢুইকা অবাক হয়ে গেলাম। এত ক্ষমতা, এত অর্থবিত্ত, প্রতিপত্তি থাকার পরেও আবু উবাইদা নিজের জন্য একটা ঘর বানায় নাই। কোন রকম মুসাফিরের মতো জীবন যাপন করেছেন, কোন রকম মুসাফিরের মতো জিন্দেগি কাটায় দিছেন। দুনিয়ার প্রতি সাহাবীদের কোনো লোভ ছিল না, লালসা ছিল না, কোনো মোহ ছিল না। আল্লাহ রসুলের সাহাবীদের উদ্দেশ্য ছিল দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের গোলামি করা। ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি যখন মদিনায় চলে আসলাম, মদিনায় আসার পরে শামের মধ্যে মহামারী শুরু হয়ে গেল। শামের মধ্যে এমন ভাবে মহামারী ছড়িয়ে পড়ল, দিকে দিকে শামের মানুষগুলো মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ শুরু করে দিল। হযরত ওমর বলেন, আমি আবু উবাইদা ইবনুল জাররাকে ভালোবাসি, কারণ তিনি ছিলেন আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররা মুসলিম মিল্লাতের জন্য মহা সম্পদ। আবু উবাইদা ইবনুল জাররার যদি কোনো ক্ষতি হয়ে যায়, উম্মতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। হযরত ওমর চিন্তা করলেন, শামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছে, ওই মহামারী রোগ যদি আবু উবাইদা ইবনুল জাররাকে আক্রান্ত হয়, তাহলে তো আবু উবাইদা ইবনুল জাররা মারা যাবে, ইন্তেকাল করবে। তিনি তো মুসলমানদের বীর, তার ইন্তেকাল হয়ে গেলে মুসলমান দুর্বল হয়ে যাবে। এই কথা ভেবে হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররার কাছে একটা পত্র লিখলেন। পত্র লিখে বললেন, আবু উবাইদা ইবনুল জাররা, আমি চাই আপনি শাম থেকে মদিনায় ফিরে আসেন, আপনার সাথে আমার সাক্ষাৎ করার ইচ্ছা। কিন্তু হযরত ওমর পত্রের মধ্যে এই কথা লিখলেন না যে শামে মহামারী চলতেছে, এই মহামারীতে যদি আপনি আক্রান্ত হয়ে মারা যান, মুসলমানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এই কথা তিনি উল্লেখ করলেন না। এই কথা উল্লেখ না করে আবু উবাইদাকে চেয়েছিলেন অন্য কৌশলে শাম থেকে মদিনায় ফিরিয়ে আনতে। যখন এই পত্রটা আবু উবাইদা ইবনুল জাররার হাতে পৌঁছালো, আবু উবাইদা ইবনুল জাররা পত্র পড়ে তিনি বুঝতে পারলেন হযরত ওমর তাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই কারণে ওমর চান না শামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছে, এই রোগে আক্রান্ত হয়ে আবু উবাইদা ইবনুল জাররা রসুলের সাহাবী ইন্তেকাল করুক, এটা ওমর চায় না। ওমর চায় আবু উবাইদা ইবনুল জাররা মদিনায় ফিরে যাক, সুস্থ থাকুক, মুসলমানদের অনেক উপকার হবে। কিন্তু এই পত্র যখন আবু উবাইদার কাছে আসলেন, তিনি পত্রটা রেখে দিলেন, তিনি মদিনায় গেলেন না। আবার কিছুদিন পরে হযরত ওমর আরেকজন পত্রবাহক পাঠালেন মদিনা থেকে। এবার এই পত্রবাহক এসে আবু উবাইদা ইবনুল জাররাকে বলতেছেন, আবু উবাইদা ইবনুল জাররা আমিরুল মুমিনিন আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যাতে করে শাম ছেড়ে মদিনায় চলে যান, কারণ এখন শামের মধ্যে যেই মহামারী ছড়িয়ে পড়েছে, এই মহামারীতে যদি আপনি আক্রান্ত হয়ে যান, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আর আপনার ইন্তেকাল হলে মুসলমানদের অপূরণীয় ক্ষতি হবে। হযরত ওমর চায় না আপনার ইন্তেকাল হোক, হযরত ওমর চায় আপনি শাম থেকে মদিনায় চলে যান। আবু উবাইদা ইবনুল জাররা এই কথার পরিবর্তে কি উত্তর দিলেন দেখেন। আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল। আবু উবাইদা ইবনুল জাররা বলে, শোনো পত্রবাহক, আমিরুল মুমিনিনকে যে বলবা আমার নবী বলে গিয়েছেন
যদি কোনো দেশের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, মহামারী ছড়িয়ে পড়ার পরে আমার রাসূল নির্দেশ দিয়েছেন ওই দেশ থেকে যাতে কেউ বের না হয় অথবা ওই দেশে যাতে কেউ না ঢোকে, ওই দেশে যাতে কেউ না ঢোকে, কেউ যাতে বের না হয়। সুতরাং এখন যেহেতু শামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছে, আমি চাইলে শাম ছেড়ে মদিনায় চলে যেতে পারি, কিন্তু আমার নবীর নির্দেশ হলো যেখানে মহামারী ছড়িয়ে পড়বে ওই এলাকা, ওই স্থান ত্যাগ করা যাবে। কারণ তোমার মৃত্যু যদি লেখা থাকে মহামারীতে, সেই মহামারীতেই তোমার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? এই কথা কি বিশ্বাস করেন? করেন আপনারা? বাংলাদেশ যখন করোনা আসছিল, বাংলাদেশে করোনা আইছিল না 2020-21 যখন করোনা এসেছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে 20 লক্ষ মানুষ মারা যাবে। কত লাখ বলছিল না তারা? একেবারে মাস্ক পইরা মানুষে ঘরের মধ্যে ঢুকায় রাখছে। গুলশান বনানীর হারাম খাওয়া যে মানুষগুলো, তারা কিন্তু ঘরের থেকে 1 বছরও বের হয় নাই। কাজের মানুষগুলাকে বের করে দিছে, বলে তোর সাথে করোনা আসবো, ঘরে আসবি না। কাজের মানুষদেরকে গুলশান বনানী উত্তরা ধানমন্ডিতে আছে না, এসির নিচে বৈশা হারাম পয়সা কামায়, মৃত্যুরে ভয় পায়। ওরা কাজের মেয়ে মানুষ পর্যন্ত কাজে রাখে নাই, বলে তোদের সাথে করোনা আসবে। অথচ আমার রাসূল কি দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। মহামারীর কোনো ক্ষমতা নাই, করোনার কোনো ক্ষমতা নাই, রোগের কোনো ক্ষমতা নাই। মানুষ রোগে মরে না, মহামারী আক্রান্তে মরে না, মৃত্যু হলো আল্লাহ তাআলার হাতে, ঠিক কিনা বলে? জাতিসংঘ বলেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে 20 লক্ষ মানুষ মারা যাবে। আমরা আলেম ওলামারা ফতোয়া দিয়েছিলাম 20 লক্ষ তো দূরের কথা, বাংলাদেশে 20,000ও মারা যায় নাই। করোনার যারা মারা গেছে তাদেরকে আমরা নিজের হাতে দাফন করছি ঢাকাতে, নিজের হাতে। এমন একটা সিচুয়েশন ছিল, সন্তান বাবার লাশ ফেলে চলে গেছি, সন্তান মায়ের লাশ জঙ্গলে ফেলে রেখে চলে গেছি, ঠিক কিনা বলেন? সন্তান বাবার লাশ পর্যন্ত ধরে নাই, 3-4 দিন লাশ ঘরের মধ্যে পৌঁছা রয়েছে, গন্ধ বের হয়ে গেছে, সন্তান ধরে নাই, বলে বাবার সাথে করোনা আছে। অথচ আমার রাসূল বলছেন পৃথিবীতে কোনো ছোঁয়াচে রোগ নাই। আল্লাহ যদি চায় ওই রোগ আপনার হবে, আল্লাহ না চাইলে ওই রোগ আপনার হবে। এটা হলো ঈমান, এটা হলো বিশ্বাস, ঠিক কিনা বলেন? যদি করোনায় বাংলাদেশে যদি মানুষ মারা যাইতো, বাংলাদেশে যেই ঘনবসতি আর বাংলাদেশের চায়ের দোকানে যেভাবে বৈশা বিড়ি টানে, সবগুলাই করোনায় মরে যেত। কিন্তু গ্রামগঞ্জের মানুষ একটাও ঘরে থাকে নাই, থাকছে? থাকে না। আমরা আল্লাহ রসুলের হাদিসকে বিশ্বাস করেছি, আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, দূত তুমি চলে যাও, আমি মদিনায় যাব না, আমার মৃত্যু যদি লেখা থাকে মহামারীতে, মৃত্যু এই মহামারীতে আমার মৃত্যু হবে। আমার রাসূল বলে গিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম ত্যাগ করেননি, তিনি শামে ছিলেন, মদিনায় যাননি। তিনি মদিনায় যাননি, তিনি শামে ছিলেন। কিছুদিন পরে দেখা গেল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করলেন। তারপরেও আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করে নাই, কারণ আল্লাহ রসুল বলছে যে এলাকায় মহামারী ছড়িয়ে পড়বে ওই এলাকা থেকে তোমরা বের হবা না। আল্লাহ রসুলের নির্দেশ মানছেন, আল্লাহ রসুলের নির্দেশকে উপেক্ষা করেন নাই। আল্লাহ রসুলের নির্দেশ মেনে তিনি শামে ছিলেন, শেষ পর্যন্ত তিনি মহামারীতে আক্রান্ত হয়ে তিনি শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। এই ছিল রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা। সাহাবায়ে কেরাম কখনো জীবন চলে গেল আল্লাহ রসুলের একটা সুন্নাহ ছেড়ে দিতেন না, আল্লাহ রসুলের একটা নির্দেশ অমান্য করতেন না।
কিন্তু আমরা সেই রসুলের সাহাবী, প্রতিটা কদমে কদমে আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করি, প্রতিটা কদমে কদমে আমরা আল্লাহ রসুলের সুন্নতগুলো ছেড়ে দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই। বলতে পারেন হুজুর আল্লাহ রসুলের সুন্নত কি? আমার কথা না, আল্লাহর নবী বলছেন আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। আল্লাহ রসুল বলছেন উম্মত আমার সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কিন্তু বর্তমান সমাজের মুসলমানরা সালাম ভুলেই গেছে, মুসলমান মুসলমানকে সালাম দেয় না। আর সমাজে এমন কিছু মুসলমান আছে সালাম দিলেও উত্তর নেয় না। আছে কি? আছে। সালাম দিলে উত্তর নেয় না। একটু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিলে ভাব নেয়, উত্তর নিতে চায় না। তুই গরিব মানুষ, তোর আমি সালামের উত্তর কি নিম? দেখবেন পয়সাপাতির মালিক হয়ে গেছে, গরিব মানুষ একটা সালাম দিচ্ছে, অনেকদিন পর দেশে আসছে, গ্রামে আসার পরে এখন টাকা পয়সার মালিক, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম চাচা। আগে সালামের জবাব দিত জোরে ওয়ালাইকুম সালাম, এখন আর কথা কয় না। অর্থের গরম। অথচ আল্লাহ রসুলের হাদিস, কোন মমিনকে যদি 20 জন মুসলমানকে দৈনিক যদি সালাম দেয়, ওই মুসলমান যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আজকে আমরা মুসলমানের সাথে মুসলমানকে সালাম দেই না, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না। আল্লাহ রসুল বলছেন লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো, কোমল ভাষায় কথা বলো। কিন্তু আমরা নরম আর কোমল ভাষায় কথা বলা তো দূরের কথা, একটু চুন থেকে পান খসলেই মারামারি লেগে যায়, ঝগড়া লেগে যায়। ঠিক কিনা বলেন? বলে আমার বাড়ির সামনে দিয়ে হাঁটবি না, আমার রাস্তা দিয়ে হাঁটবি না, আমার জায়গা দিয়ে হাঁটবি না, ঠ্যাং ভেঙে দিব। ক্ষমতার গরম, অর্থের গরম। অথচ আল্লাহ রসুল বলছে উম্মত মানুষের মনে কষ্ট দিবা না, মানুষের অন্তরে কষ্ট দিবা না। লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলবা। সাবধান, তোমার কোনো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পায়, তুমি যত ইবাদত করো তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, আপনি যদি আপনার কোনো ভাই মুসলিম ভাইকে কষ্ট দেন, যত ইবাদত করেন এই ইবাদত আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না, আল্লাহর জান্নাতে নিতে পারবে। কিছু মানুষ আছে দেখবেন নামাজ ঠিকই পড়ে কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করে, আছে না? কর্কশ ভাষায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় গালি দেয়। তার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা কুফরি। আজকে পত্রিকায় দেখলাম 10 বছরের একটা মেয়েকে ধর্ষণ কইরা তার গলা কাটছে। 10 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করে শুধু ক্ষান্ত হয় নাই, তার গলা কাটছে, গলা কেটে তাকে হত্যা করছে। মেয়েটার বয়স কত? মাত্র 10 বছর। জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। আপনি এই সমাজকে কিভাবে পরিবর্তন করবেন? আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজের পরিবর্তন হবে না। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, মদিনার ইসলাম দিয়ে এই সমাজকে পরিবর্তন করতে হবে। মদিনার ইসলাম দিয়া। কই আল্লাহ রসুল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, কই তাদের খেলাফত আমলে তো মদিনায় কোনো শিশু ধর্ষণ হয় নাই। মদিনায় কোনো শিশু ধর্ষণ হয় নাই। মদিনায় কোনো শিশু ধর্ষণ কেউ করার সাহস পায় নাই। আর বাংলাদেশে এত পুলিশ, এত র্যাব, এত আর্মি, এত সেনাবাহিনী, এত গোড়ার ডিম, 10 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলো। এখন পুলিশ ধরবে,
ধইরা কিছু ঘুষ খাইব আগে, উকিলে খাবে, জজ খাবে, ম্যাজিস্ট্রেট খাবে, ঘুষ আর ঘুষ, ঠিক কিনা? ঘুষ আর ঘুষ। যেই মেয়েকে হত্যা করছে তার বাড়িতে নেতারা গেছে, নেতারা। মেয়ের বাপ কয় আপনাদের কাছে আমি বিচার চাইব না, কারণ এই বিচার বাংলাদেশে হবে না, হবে না, কোর্টে উঠাবে, জজ সাহেবকে 50,000 টাকার ভান্ডিল দিবে, কোনো বিচার হবে না, কেউ জেলখানে যায় খার ঘুমা, জামাই আদরে থাক। অথচ যে হারামজাদা কুলাঙ্গার 10 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, কিসের আইন, কিসের আদালত? ওকে ধরো, চৌরাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলাও, সাথে সাথে হত্যা করো, ঠিক কিনা বলে? এটাই হলো ইসলামের বিধান। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে বর্তমানে যেখানে কেউ ধর্ষণ করার সাহস পায় না, যেখানে কেউ ধর্ষণ করার সাহস পায় না, যেখানে কেউ ডাকাতি করার সাহস পায় না, যেখানে কেউ চুরি করার সাহস পায় না। যেই দেশে অমুসলিমরা গেল, মহিলারা গেল, ওদেরকে বোরকা পরা যেই দেশে ঢুকতে হয়, সেই দেশের নাম কি জানেন? হ্যাঁ, পৃথিবীর একটা মাত্র দেশ, একটা মাত্র দেশ বর্তমানে। আজকে দেখলাম পত্রিকায় একজন মহিলা বিদেশি সাংবাদিক গেছে অর্ধনগ্ন পোশাক পরা, বলে চলবে না, নট অ্যালাউ, আগে বোরকা পর, বোরকা পরায়া, হিজাব পরায়া তারপরে নিচে। কোন দেশ? যেখানে ধর্ষণ বন্ধ হয়ে গেছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। এই যে আপনাদের সাতক্ষীরার রাস্তা হচ্ছে, শ্যামনগরের রাস্তা, কবে যে হয় আল্লাহ ভালো জানে। আর রাস্তা হইলে যে কত যে চুরি করব, আলকাতরা বেচা খাইব, পাথর বেচা খাইব, 6 নাম্বার ইট দিয়া ঢালাই করব, আপনি ধরতে গেলেও সমস্যা। আর দেখলাম যেই দেশের কথা বলছি, ওই দেশের মোল্লারা যায়া পিস মাপতেছে যে কয় ইঞ্চি দিছস, কয় ইঞ্চি চুরি করছস। যে দেশে রুটি বিক্রি হয় কেজি দরে, কি দরে? খাবার রুটি কেজি দরে বিক্রি হয়। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, কেজি দরে রুটি বিক্রি হয়? হ্যাঁ, হোটেলে যে পরোটা বানায়, তন্দুরি রুটি বানায়, আপনি চাইলেন 3টা তন্দুরি রুটি দেন, 3টা ঠিকই দিছে, একটা সাইজে বড়, একটা সাইজে ছোট। কথা বলেন, মাপ কি সমান হয়েছে? কারিগরের মন খারাপ, একটা দিছে কম, একটা দিছে বেশি, মাপ সমান হয় নাই। সেই 1450 বছর আগে ফিরে গেছে, কেজি দিয়া রুটি বিক্রি করে, মানুষের সাথে ইনসাফ করে, মানুষ ঠকে না, মানুষ ইনসাফের আচরণ পায়া তারা তাদের অধিকার ফিরে পায়। সেই দেশটির নাম হলো পৃথিবীর একমাত্র দেশ যারা পৃথিবীর পরাশক্তি ইউরোপ আমেরিকাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, ট্রাম্পকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওই মোদি সাপুরে, মোদি এমন এক হারামি, মোদি এমন এক হারামি। একটা কথা আছে না, সাবধান। পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, ভারতে গরু কোরবানি করতে দিবে না। গরু নাকি ওদের মা। আরে গরু যদি তোদের মা হয় তাহলে গরুর বাছুর তো তোদের ভাই। কথা কন, কত বড় মূর্খ, অশিক্ষিত, বর্বর। গরু বলে ওদের মা, তাহলে গরুর মুখ খা। গরু আবার মা হয় কিভাবে? একটা জানোয়ার আবার মা হয় কিভাবে? ঠিক কিনা বলেন? মা তো মা, মার তো তুলনা হয় না। এই মূর্খদেরকে কে বুঝাবে? আফসোস মুসলমান, যেটা বলছিলাম, এই পৃথিবীতে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত মদিনার ইসলাম, কোরআনের তন্ত্র কায়েম না হবে। ঠিক কিনা বলে? যেই মদিনার ইসলাম, কোরআনের তন্ত্র কায়েম করেছিলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের উপরে রহমত নাজিল করুন বলি আমিন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, তারা হলো ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। কোথায়? আফগানিস্তান। এই বাংলাদেশের 2 নাম্বার সাংবাদিক আছে, আর কিছু 2 নাম্বার বুদ্ধিজীবী আছে, একটার মাথায়ও চুল নাই।
বাংলাদেশে যেটি ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, দেখবেন একটার মাথায়ও চুল নেই, থাকবো কোত্থেকে? সব তো হারামজাদা, শুধু ইসলামের মুসলমানদের ক্ষতি করার তালে থাকে। এই যে বাংলাদেশে এত বড় একটা ধর্ষণ হইল, কিসের আবার আইন, কিসের আদালত? ওরে ধৈরান ডাইরেক্ট ফায়ার করে মাইরা ফেলাও, দেখবা বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাও। আল্লাহর বান্দারা, রসুলের সাহাবীরা মদিনায় এত সুন্দর রাষ্ট্র কায়েম করেছিলেন আল্লাহ রসুলের সুন্নাহ দিয়া, আল্লাহ রসুলের আদর্শ দিয়া, আল্লাহ রসুলের চরিত্র দিয়া। আমাদেরও সমাজ যদি শান্তিময় সমাজ কায়েম করতে হয়, শান্তিময় রাষ্ট্র কায়েম করতে হয়, মানুষের অধিকার যদি বুঝিয়ে দিতে হয়, মানুষের সাথে যদি ইনসাফপূর্ণ আচরণ করতে হয়, ঈমানদার মুমিন জান্নাতি হয়ে যদি এই দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যেতে হয়, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া, আল্লাহ রসুলের আখলাক, আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া কখনো জান্নাতি মানুষ হওয়া যাবে না। ঠিক কিনা বলে? হওয়া যাবে? তাহলে আমরা আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ রসুলের সুন্নতগুলো মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সুন্নাহ কি? আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। আমরা মারামারি করব না, কাটাকাটি করব না, কোনো মুসলমান মুসলমানকে কষ্ট দিব না। যে যার ইচ্ছা সে তার দল করুক, আমরা কারোর ওপর জোর করে চাপায় দিব না। এই নিয়ে আমরা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াবো না। ঠিক কিনা? আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করব না। মান আহাব্বা লিল্লাহ, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। ও আবগাদা লিল্লাহ, কারোর সাথে আমরা রাগ করব কার জন্য? রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহ রসুল বলছেন, উম্মত তোমরা যদি আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য রাগ করো, তাহলে মনে রেখো তোমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আর যাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, আমি রসুল তাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। এ কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা মেনে চলবো। মুসলমান মুসলমানকে সালাম দিব, প্রস্রাব করে ঢিলাকুলো ব্যবহার করব, দস্তরখানা বিছিয়ে ভাত খাবো, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবো, আর সদা সর্বদা আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব। কোনো মানুষের মনে আমরা কষ্ট দিব না। আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আপনি মানুষের হৃদয় রাজ্য জয় করে ফেলবেন। আপনি টাকা দিয়া, অর্থ দিয়া মানুষের মন জয় করতে পারবেন না, যেটা আপনি আল্লাহ রসুলের আদর্শ, আখলাক, সুন্দর চরিত্র দিয়ে যেটা জয় করতে পারবেন। ঠিক কিনা বলেন? এ কারণে একটা ভালো মানুষ যারা সমাজে মানুষের সাথে সুন্দর আচরণ করে, ওই মানুষটা যদি মারা যায়, সমাজের ভিতরে কান্নার রোল পড়ে যায়, তার জন্য মানুষ কাঁদে। আর আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, ক্ষমতার দাপট দেখান, অর্থের দাপট দেখান, মানুষের সাথে কথায় কথায় গালাগালি করেন, আপনার মরণের খবর শোনার পরে বলবো হারামজাদা মরছে, সমাজটা শান্তি হয়েছে, ঠান্ডা হয়েছে। আর যদি ভালো আচরণ করেন, বলবে আহ লোকটা খুব ভালো ছিল। আল্লাহ রসুল বলছে, হাদিস শরীফে বলছেন, কোনো মানুষ ইন্তেকালের পরে যদি তার সম্বন্ধে মানুষ ভালো ধারণা দেয়, তার সম্বন্ধে যদি মানুষ ভালো কথা বলে যে না মানুষটা ভালো ছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এ কারণে আমরা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো মানুষের মনে কষ্ট দিব না, আমরা সবার সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের আখলাক, আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের আদর্শ মেনে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করা, আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে নামাজের দাওয়াত দিব, সালামের দাওয়াত দিব, যে ভাই আসো আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিই। বেশি বেশি আমরা সালাম দিব। সালাম দিলে গুনাহ মাফ হয়, সালাম দিলে অন্তরের ময়লা দূর হয়, সালাম দিলে অহংকার দূর হয়। আল্লাহ রসুল বলছেন, অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আল কিবরিয়া ও হৃদয়, অহংকার হলো আল্লাহর চাদর, যে অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সুতরাং
আমরা কোনো মানুষের সাথে অহংকার করব না, হৃদয় দিয়ে আমরা মুসলমানকে ভালোবাসবো, ছোট বড়কে সম্মান করব, বড় ছোটকে স্নেহ করব। আল্লাহ তাআলা আমাদের রসুলের এই আখলাকগুলো আমাদের মধ্যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন বলে আমিন। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।